দর্শক, পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। ঢাকায় বসে খুদে বার্তা পাঠিয়ে দিচ্ছে সিন্ডিকেট, আর তাদের খেয়াল খুশি মতো প্রতিদিন ডিমের দর ঠিক করছেন পাইকাররা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে 4 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। প্রতিদিন এভাবে ঢাকা থেকে পাঠানো হয় খুদে বার্তা। জুলাইয়ের একটি বার্তায় লেখা হয় লাল ডিম 11 টাকা আর হোয়াইট ডিম 10 টাকা 20 পয়সা, অথচ ভোক্তা পর্যায়ে সরকার কর্তৃক নির্ধারিত দাম 11 টাকা 87 পয়সা। এরপর নিজেদের লাভ রেখে খুচরা পর্যায়ে বিক্রি করে সিন্ডিকেটগুলো। অন্তর্বর্তী সরকার আসলেও এখনো সক্রিয় বাজার সিন্ডিকেটগুলো। এর বড় উদাহরণ ডিমের দামের ঊর্ধ্বগতি। এজন্যই এসব সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছে সংশ্লিষ্টরা। বিক্রেতারা বলছেন, সিন্ডিকেটের পাশাপাশি পোল্ট্রি ফিডের বাড়তি দামও বড় কারণ, আর ক্রেতাদের দাবি ভাঙা হোক সিন্ডিকেট। খাদ্যের দাম আগে ছিল 500 টাকা, এখন হয়েছে 2400 টাকা, 3000 টাকা। সবকিছু ঠিক আছে, কিছু সিন্ডিকেটের কারণে এরকম অবস্থা। পরশু দিনে কোনদিন 180 টাকা নিয়েছে, এখন আজকে 20 টাকা কম দেখা যাচ্ছে। নিয়ন্ত্রণ করতে না পারলে স্বাভাবিকভাবে মানুষের একটা অসন্তোষ সৃষ্টি হবে। ভোক্তা অধিকার বলছে, সিন্ডিকেটগুলো ভাঙা গেলে সহনীয় পর্যায়ে আসবে ডিমের দাম। অস্থিতিশীলতার পিছনে বিশেষ করে মিডলম্যানরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, উৎপাদকের কাছ থেকে যারা নিয়ে আসছে, এবং সেই মিডলম্যানদেরকে নিয়ন্ত্রণ করাটা একটু ডিফিকাল্ট, কারণ তাদের নিজস্ব কোনো আপনার দোকান, তাদের কোনো শোরুম, এসব কিছুই থাকে না। এদিকে অতিরিক্ত দামে লাগাম টানতে 7 প্রতিষ্ঠানকে 4.5 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত। 4.5 কোটি ডিম আমদানি করার জন্য 7টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিগত কয়েক বছরে দেশের ইসলামী ধারার ব্যাংকগুলো দুর্বৃত্তায়নের শিকার হয়েছে, যার কারণে শক্তিশালী থেকে দুর্বল হয়ে পড়েছে শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলো। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIM মিলনায়তনে এক কর্মশালায় এমন অভিযোগ করেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশের দ্বৈত ব্যাংকিং পরিবেশে ইসলামী ব্যাংকিং পণ্যের মূল্য নির্ধারণ বিষয়ক কর্মশালায় বক্তারা আরও বলেন, বিগত সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লুটতরাজ চালানো হয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে, যার ফলে ইসলামী ব্যাংকিং দর্শনের পাশাপাশি নষ্ট করা হয়েছে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টির জায়গাও। অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে হলে প্রয়োজন সঠিক তথ্যের, আর দেশের পরিসংখ্যানে রয়েছে তথ্য বিভ্রাট, ফলে আমদানি রপ্তানির হিসাব নিয়ে গরমিল রয়েছিল। মঙ্গলবার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেন ABCCI প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় অর্থনীতি শুমারির প্রকল্প পরিচালক বলেন, এই শুমারিতে কাজ করবে প্রায় 1 লাখ কর্মী। গেল 10 বছরের অর্থনীতি কাঠামোর যে পরিবর্তন হয়েছে সেটি তুলে ধরবে এই শুমারি। এদিন মতবিনিময়ে অংশ নেওয়া ব্যবসায়ীরা পরিসংখ্যানের কাজে শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার আহ্বান জানান। কন্ট্রোল করতে হলে মাপতে জানতে হবে, মাপাটা জানতে হবে, স্ট্যাটিস্টিক্স লাগবে, হিসাব লাগবে। এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে হলে সঠিক তথ্য লাগবে, যেটা আমাদের অনেক সময় এর অভাব আমাদের থাকে, আমরা সেটা পূরণ করতে পারি না। আজও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অব্যাহত রয়েছে সূচকের পতন, তবে লেনদেন বেড়েছে CSE-তে। চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে সবকটি সূচকের মান কমার পাশাপাশি গত দিনের চেয়ে লেনদেন কমেছে 11 কোটি 18 লাখ টাকার। এছাড়া লেনদেন হওয়া 400টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 142টির, কমেছে 195টির এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার CSE-তে এদিন লেনদেন হয়েছে 11 কোটি 32 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 5 কোটি 53 লাখ টাকা বেশি। স্পিড বেসড লিমিটেড ইন্টারনেট প্যাক চালু করল দেশের অন্যতম টেলিকম অপারেটর গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির দাবি, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা যেন স্বাধীনভাবে নিজের পছন্দ মতো সেবা উপভোগ করতে পারেন, সেজন্যই এই প্যাকটি এনেছেন তারা। ঢাকার একটি হোটেলে নতুন এই প্যাকগুলোর উদ্বোধন করা হয়। এই প্যাকগুলোর মাধ্যমে গ্রাহকরা লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এগুলোর মধ্যে রয়েছে 269 টাকায় 7 দিন মেয়াদি 10 Mbps পর্যন্ত গতির প্যাক, 899 টাকায় 30 দিন মেয়াদি 10 Mbps পর্যন্ত গতির প্যাক এবং 998 টাকায় 30 দিন মেয়াদি 15 Mbps পর্যন্ত গতির প্যাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর।